প্রিয় নবীজি বলেন যে আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের সুসংবাদ দেই যে তর্ক করার সময় নিজের সঠিক, সে হকের উপর আছে এটা জেনেও সে তর্ক করে না। তর্ককে, আর্গুমেন্টকে, ডিবেটকে স্যাক্রিফাইস করে যে না আমি ঝগড়ায় যাব না, যদিও সেই সঠিক। এরকম স্যাক্রিফাইস যে করে জান্নাতের আঙ্গিনায় তাকে আমি একটা ঘরের সুসংবাদ দেই। এরপর প্রিয় নবীজি বলছেন অবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহান। আর আমি ওই ব্যক্তিকে জান্নাতের মাঝামাঝি স্তরে একটা ঘরের সুসংবাদ দিচ্ছি যে ব্যক্তি কৌতুক করেও মিথ্যা বলে না। হি ওয়াজ কিডিং, হি ওয়াজ জোকিং, বাট হি নেভার টেলস আ লাই। মজা করতেছে, জোক করতেছে, কিন্তু জোকের মধ্যেও সে কি করে না, মিথ্যা বলে না। তাকে জান্নাতের মাঝামাঝি স্তরে আমি একটা ঘরের গ্যারান্টি দিচ্ছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওবি বাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকা। আর আমি অ্যাট দ্য ভেরি হাই, মানে পিক অফ দ্য প্যারাডাইস, জান্নাতের একেবারে সর্বোচ্চ স্তরে একটা বাসভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে অন্যের সাথে ভালো আচরণ করে। মানে হাসানা খুলুকা, যে তার চরিত্রটাকে সুন্দর করেছে, যার আচরণটাকে সুন্দর করেছে, যার আচরণটা অমায়িক আচরণ, মাধুর্যপূর্ণ আচরণ, ওই ব্যক্তিকে আমি অ্যাট দ্য হাইয়েস্ট পিক অফ প্যারাডাইস, জান্নাতের সর্বোচ্চ চূড়ায় একটা বাসভবনের গ্যারান্টি দিচ্ছি। আল্লাহু আকবার। তাহলে আমার আশেপাশে যারা আছে তাদের সাথে ভালো আচরণ করা, গুড বিহেভিয়ার করা, এটা ছোটোখাটো কোনো বিষয় নয়, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু আমরা অনেক সময় এটার গুরুত্বটা বুঝতে পারি না, এটাকে ছোট করে দেখি। তো সম্মানিত বন্ধুরা, যদি সৌদি আরব থেকে আসার জন্য বাংলাদেশের টিকিট কাটলে সেটা ৩০-৩৫ হাজার টাকায় কিনা যায়, কিন্তু বাংলাদেশ থেকে সৌদিতে যাওয়ার জন্য যদি টিকিট কাটতে হয় বাংলাদেশের সিন্ডিকেটের কারণে এই টিকিটের দাম ১ লক্ষ থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত হয়ে যায়। মাননীয় স্পিকার, বাংলাদেশের দূতাবাস, বাংলাদেশের মন্ত্রণালয় সহ প্রত্যেকটা গ্রুপই জড়িত। নামে বেনামে রিক্রুটিং এজেন্সি খুলে প্রশাসনের নাকের ডগায় তারা মানুষকে নিঃস্ব করে দিচ্ছে বিদেশে নেয়ার নাম করে। পল্টন, মতিঝিল কিংবা প্রক্রিয়াপুলে দাঁড়ালেই দেখি প্রত্যেকটা বিল্ডিং এ মনে হয় ৩-৪টা করে রিক্রুটিং এজেন্সি। শ্রমিকদেরকে নিয়ে তারা জায়গা জমি বিক্রি করে বিদেশে যায়, তাদেরকে সেখানে নিঃস্ব অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়। ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো দুঃখ প্রকাশের বিবৃতি পর্যন্ত আমাদের চোখে পড়েনি। মাননীয় স্পিকার, ভারত যেখানে 70% দক্ষ জনশক্তি রপ্তানি করে, যেখানে পাকিস্তান 50% দক্ষ জনশক্তি রপ্তানি করে, যেখানে শ্রীলঙ্কা 60% দক্ষ জনশক্তি রপ্তানি করে, বাংলাদেশ সেই ক্ষেত্রে 20% দক্ষ জনশক্তি রপ্তানি করে। তারাও আইটি খাতে সেটা 1%-এর কম। প্রতি বছর প্রায় 1,500 থেকে 2,000 প্রবাসীর লাশ বাংলাদেশে আসে।